আসসালামু আলাইকুম। আমার ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এবং আজকে নতুন কিছু নিয়ে আসবো আপনাদের কাছে জাপান সম্পর্কে, জাপানের জীবনযাত্রা এবং জাপানে কীরকম সুযোগ সুবিধা সবগুলো আজকে আমাদের নাফিস ভাই আছে আমার সাথে। নাফিস ভাই সব কিছু শেয়ার করবে। নাফিস ভাই, যারা নতুন জাপান আসতে চায়, হ্যাঁ, তাদেরকে নিয়ে কিছু বলেন, যেন তারা ভিডিওটা দেখে কিছু শিখতে পারে, যেমন জাপান আসার একটা আগ্রহ থাকে, অথবা যে কোনো কিছু নিয়ে একটা তারা মনে শক্তি পায়। জাপান প্রথমেই হচ্ছে জাপান একটা ব্র্যান্ড। উন্নত যত রাষ্ট্র আছে অর্থনৈতিক দিক থেকে জাপান মনে হয় বর্তমান 3 নম্বরে। তো এইরকম একটা অর্থনৈতিক দেশে সবাই আসতে চায়, সবারই একটা স্বপ্ন। তো স্বপ্ন তো সবারই পূরণ হয় না, একটা গড গিফটের একটা বিষয় আছে। হ্যাঁ, তো আল্লাহ যাকে জাপান আসার তৌফিক দান করবে সে অবশ্যই আসবে। তারপরেও আমাদের যাদের স্বপ্ন জাপান আসার আমরা এদের সবার চেষ্টা করতে হবে, চেষ্টার কোনো ত্রুটি রাখা যাবে না। তো প্রথমেই জাপান আসার কয়েকটা দিক আছে। ভিসা প্রসেসিংয়ের বিষয়, ভিসা প্রসেসিংয়ের দিক থেকে স্টুডেন্ট ভিসা, জব ভিসা, তারপর আছে এগ্রিকালচার, সম্ভবত আছে, আরও 2-1টা থাকতে পারে, আপনারা অনেক ক্যাটাগরি আছে। আছে। তো আমার মতে যদি আপনারা সুখে থাকতে চান, তাহলে মনে হয় ভবিষ্যৎ গড়তে চান, তাহলে স্টুডেন্ট ভিসায় জাপান আসা বেস্ট। তবে স্টুডেন্ট ভিসায় আপনারা যারা আসবেন, মনে রাখবেন, দেশের থেকেই নিয়ত রাখবেন যে আমাকে কষ্ট করতে হবে। 3-4 বছর আমি যত কষ্ট করব তার ফল ততটাই পাবো স্টুডেন্ট শেষ হওয়ার পরে। তো বাংলাদেশে অনেক এজেন্সি আছে, তো সবাই তো আর নিজের কাগজ প্রসেসিং করতে পারে না, এজেন্সির মাধ্যমে কাগজ প্রসেসিং করতে হয়। তো বাংলাদেশে এজেন্সি মানেই, যে এজেন্সি বলি না কেন, সবাই ডাকাত, কেউ কম কেউ বেশি, এক একজনের কাছ থেকে এক এক রকম অ্যামাউন্ট লাগে। তো টাকার বিষয় ছাড়েন আপনারা, যেহেতু স্বপ্ন, টাকা খরচ করে হলেও আসা লাগবে, সেহেতু প্রথম কাজ আমাদের যে জাপানিজ ভাষাটায় দক্ষতা সম্পন্ন করতে হবে। হ্যাঁ, প্রথমেই যদি আমরা দেশ থেকে আমরা জাপানিজ ভাষা পড়ালেখা করে আসি, সেই ক্ষেত্রে আমার আসাটা আরও সহজ হয়ে যাবে। প্রথমেই আমার জাপানিজ ভাষা আয়ত্ত করতে হবে। আয়ত্ত করার পরে আমার স্কুল সিলেক্ট করতে হবে যে আমি কোন স্কুলে যাব। স্কুল সিলেক্ট হওয়ার পরে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন তো থাকলো, স্কুল সিলেক্ট হওয়ার পরে ফাইলপত্র সব জমা দেওয়ার পর, হ্যাঁ, তো কি বলে ওটাতে, ইন্টারভিউ দিতে হবে। স্কুল থেকে স্কুলের সেন্সেই বা টিচাররা আপনার ইন্টারভিউ নেবে। আপনি যদি সফল হন তো আপনার সব কাগজপত্র, ফাইল প্রসেসিং ইমিগ্রেশনে যাবে। ইমিগ্রেশন থেকে যদি আপনার সব কিছু ঠিক থাকে, তবে আপনি সিওই লেটার পাবেন। সিওই মানে হচ্ছে সার্টিফিকেট অফ এলিজিবিলিটি। এটা ইমিগ্রেশন জাপান সরকারের একটা অনুমতিপত্র। এইটা পাওয়া মানেই আপনি আপনার এক পা জাপানি দিয়ে রাখছেন, বাকি কাজটা আপনি, পরবর্তী কাজ আপনার নিজেকেই করতে হবে। পড়ালেখার দক্ষতার মাধ্যমে আপনাকে এম্বাসি থেকে ভিসা পাওয়ার পর আপনি জাপান প্রবেশ করতে পারবেন। এইটাই হচ্ছে আপনার স্টুডেন্টের প্রসেসিং। শর্টকাট বললাম, হ্যাঁ। আপনাদের সুবিধা। আবার এখানে আরেকটু কথা আছে যে আপনাকে প্রথমবার অ্যাপ্লাই করতে হবে। আপনি জাপানের স্কুলে অ্যাপ্লাই করেন অথবা যে কোনোভাবে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, আপনার যদি ভাগ্য ভালো থাকে, প্রথম চান্সে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, যেটা জাপানের অনুমোদনপত্র বলে বাংলাতে, এটা আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, আপনাকে অনুমোদনপত্র
পেতে হলে আপনাকে যে কাজগুলো করতে হবে, আপনাকে সব কিছু অরিজিনাল ডকুমেন্ট জমা দিতে হবে। হ্যাঁ, আপনার ভাগ্য যদি ভালো থাকে আপনি প্রথম চান্সে অনুমোদনপত্র পেয়ে যাবেন। আর ভাগ্য খারাপ হলে হয়তো আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। প্রথম চান্সে না আসলে আপনি দ্বিতীয় চান্সের জন্য অপেক্ষা করতে হবে। হ্যাঁ, যেমনটা হচ্ছে আমি প্রথম চান্সে জাপানে স্কুলে অ্যাপ্লাই করেছিলাম। প্রথম চান্সে আমার অনুমোদনপত্র আসে নাই, যেটাকে সিইউ পেপার বলে, এটা আমার হয় নাই। আমি প্রায় 1.5 বছর জাপানে আসার জন্য ব্যয় করছি, তারপর আমি সফলতাটা পাইছি। হ্যাঁ, আপনারা কেউ জাপান আসবেন কিন্তু হাল চাইরা দেওয়া যাবে না। আপনাকে এটার পিছনে শ্রম দিতে হবে, লাইগা থাকতে হবে যে আমাকে যাইতেই হবে। হ্যাঁ, আবার সব কিছু লক্ষ্য স্থির রাখতে হবে। আবার সব কিছু একটা হচ্ছে যে আপনার রিজিকের বিষয় আছে। যদি আল্লাহ তাআলা যদি আপনার রিজিক যদি জাপানে রাখে, অবশ্যই আপনি যতই বাধা হোক না কেন, যতই কিছু হোক না কেন, আপনি জাপানে আসতে পারবেন। এবার সময় কিছু কম লাগুক বেশি লাগুক, এক্ষেত্রে আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আজকের ভিডিওতে এটাই, পরবর্তীতে আবার আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বিস্তারিত। যদি কেউ বিস্তারিত জানতে চান জাপান সম্পর্কে, তাহলে আমাদের সাথে ইনবক্সে মেসেজে যোগাযোগ করতে পারেন। আমরা জাপান সম্পর্কে আপনাদেরকে ফলো করুন, আপনারা সব কিছু জানতে পারবেন। হ্যাঁ, আর পেজে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফলো করবেন। বিস্তারিত ভিডিওতে আবার জাপান সম্পর্কে আপনাদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।